অনির্বাণ, এর চক্র কত দূর অবধি ছড়িয়ে, কত দূর অবধি বিস্তৃত এই জাল, কি বলছে পুলিশ? দেখো, পুলিশের তরফে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা হচ্ছে না যে এর চক্র কতদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। তবে যেটা বলা হচ্ছে যে এর চক্র কিন্তু আরও অনেক গভীরে রয়েছে। আমরা যখন আজকে পুলিশকে জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের তরফে, তখন কিন্তু তারা জানতে চেয়েছিলাম যে এই জাল কি শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে নাকি পশ্চিমবঙ্গের বাইরেও ছড়িয়ে রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে, আমার সহকর্মীকে বলবো যদি একটু সোজা হয়ে, যে পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে এবং তার সঙ্গে কিন্তু এই বিপুল সংখ্যক সোনার গয়না এবং 3,03,00,000 টাকা একেবারে ফেক কল সেন্টারকে ব্যবহার করে সামনে রেখে মূলত আমেরিকার বাসিন্দাদেরকে কিন্তু টেক সাপোর্ট, অর্থাৎ কম্পিউটারে বিভিন্ন রকম টেক সাপোর্ট দেওয়ার নাম করে এই টাকা তোলা হয়েছে এবং সেই টাকাগুলো বিভিন্ন অ্যাপের মাধ্যমে ঘুরিয়ে সেগুলো নগদ একেবারে চিনার পার্কের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু একেবারে ট্রলি ব্যাগ বন্দি করা হয়েছে। পুলিশ কিন্তু আজকে সকালবেলায় প্রথম দফায় যায় এবং সেখানে কিন্তু তারা কিছুটা হতাশ হয়, তারা কিন্তু খুঁজে পায়নি। পরবর্তী সময় তারা কিন্তু দেখতে থাকে যে বেশ কিছু আনইভেন জায়গা রয়েছে ফ্ল্যাটের মধ্যে, সেই আনইভেন জায়গা খুঁজতে গিয়ে একটি দরজা তারা পান, যে দরজার আড়ালে একটি গোপন কুঠুরি বা গোপন ভল্ট ছিল বলা চলে এবং সেই গোপন কুঠুরিতেই কিন্তু 3টি ট্রলি ব্যাগ ভর্তি বিপুল সংখ্যক প্রায় 3,03,00,000 টাকা নগদ সেটা ছিল এবং তার পাশাপাশি বিপুল সোনার গয়না এবং তার সঙ্গে কিন্তু হীরের গয়নাও রয়েছে, সেগুলো কিন্তু ছিল। ফলত পুলিশ যেটা মনে করছে যে এই 3,03,00,000 টাকা এবং তার পাশাপাশি যে গয়না উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য আনুমানিকভাবে কিন্তু প্রায় 3,40,00,000 টাকা। এবং তোমাকে বলে রাখা ভালো যে এই ঘটনার রেস ধরে এর আগে যখন পুলিশের তরফে গ্রেপ্তার করা হয় বিধাননগর পুলিশের তরফে এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশের তরফে, সেই গ্রেপ্তারিতেও কিন্তু পুলিশ দুবার কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এবং সেই তল্লাশিতে প্রাথমিকভাবে 67 লক্ষ টাকা উদ্ধার করা হয়। তার মানে কিন্তু সংখ্যাটা কিন্তু ইতিমধ্যে প্রায় 4 কোটি কিন্তু অতিক্রম করে গিয়েছে যদি সোনার গয়নাকে মার্কেট ভ্যালু ধরা হয়। স্বাভাবিকভাবে একটা কল সেন্টারকে সামনে রেখে, ফেক কল সেন্টারকে সামনে রেখে যেভাবে দিনের পর দিন এই সেক্টর 5 এই ব্যবসা চলছে তা কিন্তু তাজ্জব করে পুলিশ কর্তারা এবং তারা কিন্তু মনে করছেন যে এর জাল কিন্তু শুধুমাত্র এ রাজ্যে নয়, রাজ্যের বাইরেও থাকতে পারে। যদিও সেই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ বিধাননগর পুলিশের গোয়েন্দারা। তারা যেটা চাইছেন যে এই গোটা ঘটনার জাল তারা আগে গুটিয়ে আনবেন, তারপর সর্বসমক্ষে কিন্তু গোটা বিষয়টি তারা নিয়ে আসবেন। পাপিয়া, একদমই চোখ কপালে ওঠার জোগাড়। যেভাবে 500 টাকার বান্ডিল আপনারা দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো, 3টে ট্রলি ব্যাগে এই 500 টাকার নোট ছিল, কাড়ি কাড়ি টাকা ছিল, এমনটাই পুলিশ জানাচ্ছে। ওর বাড়ি থেকে ওদিন আমরা 9 লক্ষ টাকা উদ্ধার করেছিলাম। তারপরে ওকে দিয়ে আবার অফিসে আসলাম। ও অফিসে আসার পরে আমরা ওর অফিস থেকে अराउंड 58 লাখ রুপিস ওদিন রিকভার করেছিলাম। তো ওদিন যে আছে আমার রিকভারি ছিল টোটাল 68 লাখ রুপিস, 67 লাখ রুপিস যে আছে ওটা আমার ওদিন টোটাল রিকভারি ছিল। এর মডুস অপারেন্ডি যে আছে আমরা ওদিনে আপনাকে বলেছিলাম, আজকে আপনাকে একবার আবার ব্রিফ করে দিচ্ছি। এর বেসিকলি টেক সাপোর্ট নাম করে এর কাছে লক্ষ লক্ষ লোকের ডেটাবেস ছিল, যে ডেটাবেস থেকে ওরা টেক সাপোর্ট নাম করে মোস্টলি ইউএস এর যে সিটিজেন আছে ওনাকে একটু বোকা বানিয়ে ওখান থেকে গিফট কার্ড মাধ্যমে 2-3টে অ্যাপ ইউজ করে এখানে টাকা করতো, তারপরে এখানে বিভিন্ন লোককে দিয়ে ও টাকাকে এনক্যাশ করতো।